আমার মুসলমান যুবক, কষ্টটা কোথায় জানেন? আজকে যদি বর্তমানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক মুসলমানের কাছে থাকতো, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন ক্ষমতায় মুসলমানের একটা চুল বেঁকা করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আপনারা কি ভাবছেন? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর বেঈমান কাফের থেকে মুসলমান কেউ যদি সিজদা না করে, আমার আল্লাহর এতটুকু কোন রকমের যায় আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গায় আছেন, ছিলেন, আর কিয়ামত পর্যন্ত থাকবেন। শুনেলেন কোরআনে আছে, হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষ, হে বেঈমান কাফেররা, তোমরা সিজদা করো আর না করো, তোমাদের ছায়াগুলো আমাকে 24 ঘন্টা সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছায়াকে দাঁড় করিয়ে দেখাও। বিল ক্লিনটন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, পৃথিবীর নেতারা কান খুলে শুনে নাও, আল্লাহর কসম তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার ছায়া আমার আল্লাহর কাছে সিজদায় শুয়ে থাকবে। আমার ভাই, ওই জন্যে আপনার কাছে ভয় খাবার রাস্তা নেই। মুসলমান আপনি কাকে ভাবছেন? যারা মুসলমান, মুসলমানের আইকন। আজকে কিছু শিক্ষিত মুসলমান বলে এই মৌলবীদের কাছে, এই মুসলমানের কাছে, ভারতের মুসলমানের কাছে, এদের কাছে নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু এদের কাছে টেকনোলজি নাই। এদের কাছে কোন রকমের কোন বৈজ্ঞানিক পদ্ধতি নেই, এদের কাছে নাসা নাই, এদের কাছে প্রযুক্তি নেই। আমার ভাই, যাদের কাছে প্রযুক্তি আছে তারা শুনলেন। আমি দেখলাম আজকে বড় কষ্ট লাগে, ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে দেখতে পাচ্ছি একের পর এক এই ভারতে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। পৃথিবী ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। মুসলমান নীরবে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করে আছে। কেন? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আমার আগে বক্তা বলছিলেন, আমি শুনছিলাম বাড়ি থেকে, কে দেওবন্দি, কে ফুরফুরা, কে কোন দল জানি না, আমরা মুসলমান। আপনাকে একটা কথা বলে দিই, অনেক শিক্ষিত ব্যক্তির বক্তব্য যে এতগুলো মুসলমানের দল হলে কি করে চলবে, সবাই একটা ছায়াতলে আসুক। আমি চ্যালেঞ্জ ছুড়লাম পৃথিবীর মৌলবী মুহাদ্দিস দিকে, এটা আমার চ্যালেঞ্জ, কিয়ামতের সকাল পর্যন্ত রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাই কোন পৃথিবীর মৌলবী, কোন শক্তির পক্ষে সম্ভব নয়, সব একটা ছায়া তলে নিয়ে আসে। এরপরে হক আর না হক, আমি ইয়াসিন না হক পথে আছি। আপনার আখলাক কি দেখবেন? শুনেলেন আপনার
বসে যান। বলছি যে স্টেজে দু চারজন এখানে আমার ভাই, তো আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, পৃথিবীর বুকে বর্তমানে বেঈমান কাফেরদের একটা বড় মেহনত চলছে। মেহনতটা আজকে আপনারা মনে মনে ভাববেন যে এখন মনে হয় ইসলামের বিরুদ্ধে এত চক্র হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘর। কোরআন পড়ছেন, তেলাওয়াত করছেন। কিছু বেঈমান কাফের এসেছে, কিছু মানুষ এসেছে, নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। বাইরেতে বেঈমান কাফেরদের একটা তাবলীগ চলছে। তাবলীগটা কি ছিল? আল্লাহ স্বয়ং নবীজির কাছে আয়াত পাঠাতেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবার চারিদিকে তাবলীগ করছে। জানো কি বলছে তারা? নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, পৃথিবীর বেঈমান কাফের ইসলামকে রুখতে পারেনি। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন নারায়ে তাকবীর। বেঈমান কাফের আপনাকে বলছে রুখে দাও। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি বয়ান শুনলাম একটা ফেসবুকে, তিনি মিডিয়ার সামনে বলছেন इस्लाम खत्म हो जानी चाहिए, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। मैं चाहता हूं मेरे दोस्त, मेरे भाई, आप तो एक चीफ मिनिस्टर हैं, आपको सोच समझकर ये बात बोलनी चाहिए। अगर आपके दिमाग में यही चल रहा है तो कान खोलकर सुन लीजिए। पूरे दुनिया की ताकत अगर एक तरफ खड़ा हो जावे तो अल्लाह की कसम कुरान के एक जेर जबर को मिटाना दुनिया की बस के बात नहीं। जोरे बोलो सुभान अल्लाह। ये मेरे अल्लाह का वादा है और अल्लाह ने जो वादा किया ये वादा खिलाफ नहीं होगी। क्यों? আমার আল্লাহ কোরআনে বললেন বলন তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ভারতে। আমি পরশু জলসায় বলেছি, আপনার ছিলাম আকরা চন্দননগর মার্কাজের কাছে মহেশগড়ে। আমি বলে এসেছি আমার ভাই, বেঈমান কাফেররা সব সময় এই ভারতের এক শ্রেণীর মিডিয়া তারা লেগে আছে, তাদের সকাল থেকে তাদের আলোচনা হচ্ছে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, নামাজ, রোজা, এটা নিয়ে তাদের আলোচনা। তা না হলে তাদের পেটের ভাতই হজম হয় না। আল্লাহ শুনলেন, যদি আপনি হকের উপরে টিকে থাকেন আল্লাহর কসম ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে। যদি বলুন সুবহানাল্লাহ। যদিও দেরি হয়। আপনাদের মনে আছে নাকি জানি না, করোনা যখন ছড়িয়েছিল ভারতবর্ষে একটা মহামারী পৃথিবী জুড়ে, ভারতের এক শ্রেণীর মিডিয়া, তার মধ্যে নাম্বার 1 अर्नब गोस्वामी बोले একজন অ্যাঙ্কার, সে মিডিয়ার সামনে এসে বললে अगर हिंदुस्तान में कोरोना फैला है तो दिल्ली निजामुद्दीन मरकज से तबलीग वाला ने, जमात वाला ने फैलाया। हमारे अकाबीर खामोश, हम लोग खामोश हो गए क्योंकि हम तो इंतजार कर रहे थे कि फैसला अल्लाह की तरफ से आए। बॉम्बे हाई कोर्टे मामला, बॉम्बे हाई कोर्ट সার্কুলার জারি করে দিলে নিজামউদ্দিন থেকে করোনা ছড়ায়নি, করোনা যদি ছড়িয়েছে নমস্তে ট্যাম থেকে, আহমেদাবাদ থেকে ছড়িয়েছে। যখন ট্যাম সফর করেছিল ওই গুজরাটের মাটি থেকে ছড়িয়েছে নমস্তে ট্যাম থেকে। আর গোস্বামী চেয়েছিল, সে বক্তব্যে বলেছিল ऐसे मौलवियों को कमर में रस्सी डालकर जेल के अंदर डालनी चाहिए। अल्लाह ने उसी की कमर में रस्सी दिया और हाथ में हैंडकफ
डालकर उसको मुंबई के पुलिस जेल में डाल दिया। जो बोलूं सुभान अल्लाह, ये हमारा अल्लाह का फैसला है। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম দ্বীন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। আল্লাহ কোরআনে কোনো বক্রতা রাখেননি, স্পষ্ট করেছেন। যে কোনো ভাষা স্পষ্ট করেছেন, অস্পষ্ট নয়। আমাদের দেশের কিছু মুসলিম আছে যারা নিজেদের চেয়ারের জন্য, নিজেদের স্বার্থের জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। যে আমি ইয়াসিন, আমার একটা সমাজে আমি ভাইরাল বক্তা, আমার বক্তব্য জানো তারা খুশি হয়ে, একটা বেধর্মী খুশি হয়ে জানো আমার উপরে ভালো আগ্রহ রাখে। এটার নাম ইসলাম নয়। আমার ভাই, সত্যকে প্রকাশ করো, এটার নাম ইসলাম। মিথ্যাকে শুনেলেন আল্লাহর রাসূলের হাদিস, আখিরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কুরআন খুলে দেন আর কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। এখন আমাদের সমাজের লোক বলছে, হুজুর কোন হুজুরের কথা শুনবো? ইয়াসিনের কথা শুনতে হবে। সকালবেলায় রানীহাটি বাজারে যান, আপনি টমেটোর কিনলে পচাটা কিনবেন না, দেখে নেবেন মালটা ভালো কিনা। আপনি মাছটা কিনলে পেটটা টিপে দেখে নেবেন মাছটা পচা কিনা। আপনি বেগুন কিনলে কানাটা কিনবেন না, ঘুরিয়ে দেখে নেবেন। তুমি কানা বেগুন চিনতে পারলে, পচা টমেটোর চিনতে পারলে, পচা মাছ চিনতে পারলে, আর কানা হুজুর তুমি চিনতে পারোনি, এটাই হচ্ছে তোমার জন্য দুঃখ। কেন? আপনি স্যাম্পেলই বুঝতে পারবেন। স্যাম্পেল। মেদিনীপুরে একজন বক্তা এসেছিলেন উত্তর প্রদেশ থেকে, আলিম মিডিয়া বলে একজন মিডিয়া, খুব ভালো ছেলে আলিম মিডিয়া। তার ইউটিউবে দেখলাম ছাড়া আছে তার বক্তব্য। তিনি এমন বেহুরমতি কথা বলছেন যেটা সমাজের জন্য, ইসলামের জন্য একটা হাসির বিষয় অন্য ধর্মের মানুষের কাছে। তিনি বলছেন कि मेरे दुनिया के भाई, ये लोगों बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हम उनसे मोहब्बत करते हैं, बहुत बड़ा अकाबिर है, जबरदस्त अल्लाहर ओली, कोनो संदेह नहीं। তিনি বলছেন गौसे पाक तो इतना मर्तबा था कि गौसे पाक काबा घर में तवाफ करने नहीं गए, बल्कि काबा घर गौसे पाक के घर में तवाफ करने आते थे। नाउजुबिल्लाह बोले। এই বক্তব্য যদি সমাজের বুকে পৌঁছায়, আমি বলেছি ये बाबा और बागेश्वर धाम बाबा में कोई फर्क है नहीं। वो भी लोगों को अजीब अजीब बातें कहते हैं और ये भी अजीब अजीब बातें कहते हैं जिसके कोई बुनियाद नहीं, जिसका कोई दलील नहीं। কষ্টটা ওইটাই। আমি গাড়িতে আসছিলাম, ডানকুনি পার করেছি। কোথা থেকে বলছো? মুর্শিদাবাদ থেকে। এই ইয়াসিন, অমুকের বাচ্চা, গালি। আমরা আলহামদুলিল্লাহ, আমি তো জানতাম না যে তুমি আমাকে এত ভালো দোয়া দিবে। এটা আমার জন্য দোয়া। আমরা রেকর্ডিং করো, এটা দোয়া দিচ্ছ আমাকে, আমি দোয়া পাচ্ছি। আল্লাহ তোমাকে হিদায়াত দেয়। কি হয়েছে বলো? বলছে তোমাকে দলিল দিতে হবে। আমি বললাম বাবা কিসের দলিল দেব? তুমি বলেছো জুলুস বার করা যাবে না, ডিজে বাজিয়ে। আমি বললাম ভাই দলিল আমার কাছে না। তাহলে তুমি বললে কেন? আমরা তবে আমার একটা কথা শুনি, আপনারা আজকে এশার নামাজ ক রাকাত পড়েছেন? ফরজ নামাজ কথা বলেন না, 4 রাকাত। আচ্ছা, নামাজ বেশি পড়া ভালো না খারাপ? ভালো। তো আমি যদি বলি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন, আমি আজ থেকে বলে যাচ্ছি কাল থেকে তোমরা 6 রাকাত নামাজ পড়বে, ফরজ নামাজ। কি চাইবেন আমার কাছে? কথা বলেন না, কি চাইবেন হুজুর? কি চাইবেন? দলিল। আমরা যে 6 রাকাত পড়ব তার দলিল দেন। চাইবেন না চাইবেন?
বড় কষ্টের বিষয়। আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দেন, আপনাদের ইমাম সাহেবদের ব্রেন গুলো চলে যাবে, যাবে না? যাবে না? আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, তো দলিল কে দিবে? আপনারা? আমি? কথা বলেন না। আমি দেবো না, আপনারা দিবেন? আমি দেবো, আমাকে দিতে হবে, বড় কষ্টের বিষয়। আর আমি যদি বলি যে আমার বাপের নয় এরকম একটা দলিল তোমরা দেখাও, তো আমাকে রাঁচিতে পাঠাবেন না? পাঠাবেন না যে মালটার ব্রেন চলে গেছে? হ্যাঁ, তো বড় কষ্টের বিষয়। আমি বললাম ভাই তুমি বলছো নাচ করব, জুলুস করব, সব করব, তো করো, দলিল তুমি দিবে। আমার কাছে দলিল নেই, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, গালিগালাজ নয়। যদি তোমার হিম্মত থাকে তুমি মৌলবি নিয়ে এসো, আর হাদিস আর কোরআন নিয়ে এসো দলিল দিতে, আমাকে ঢেকে দাও। তা না হলে তোমাকে আমি একটা দলিলে চুপ করিয়ে দেবো। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, এখানে যতগুলো নামাজি বেনামাজি রাসূলের মহব্বত করনে वाला যারাই বসে আছেন, আল্লাহর নবী সাহাবীদের থেকে কেউ বেশি নবীজিকে মহব্বত করতে পারে? পারে না। কোন পৃথিবীর মৌলবি একটা যদি হাদিস থেকে দলিল দেয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে একজন সাহাবী এরকম ভাবে ঝান্ডা নিয়ে জুলুস বার করে ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ। হাওড়া জেলায় আর দাওয়াত দেব না। যদি 2 ঘন্টা স্টেজে আসি, কোন বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো, আর তর্ক বিতর্ক নয়, হাদিস আর কোরআন নিয়ে আসতে হবে। তিরমিজি, বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, যে হাদিসটা আনবে আনো, একটা দলিল দাও এই সাহাবী জুলুস বার করে, তিনি মক্কায় মদিনায় জুলুস বার করে তিনি নবীর জন্মদিন পালন করেছে। আরে শোনো হাদিস কি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এই দিনে তিনি রোজা রাখলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দিনে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় কষ্ট লাগে, ইউটিউব আর ফেসবুক খুলে, আর ইউটিউব খুলে দেখলেন আমি যদি মিথ্যা বলে থাকি, দুটো দলিল দেব, ইউটিউবে আর ফেসবুকে পেয়ে যাবেন। আপনি লিখুন বর্তমান টাউনে 12 রবিউল আউয়ালের মিছিল, আপনি মোবাইলে পেয়ে যাবেন। হিন্দি গান চাপিয়ে ডান্স করে 12 রবিউল আউয়াল পালন হচ্ছে। এটা যদি ইসলাম হয়, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি, তোমার উপরে পৃথিবীর জাতি, প্রত্যেকটা জাতি ঘৃণা করে। তুমি কোরআন বিরোধী, তুমি শয়তানের সাথী ছাড়া আর কিছু হতে পারো না। আরে শুনেলেন, হাওড়ার বাগনানে ইউটিউব আর ফেসবুক খুলেন, 2 বছর আগে সেখানে ফুরফুরার একজন পীরজাদা ছিলেন, তিনিও নিন্দা করেছেন যে যদি জানতাম তোমরা এইভাবে ডিজে বাজিয়ে ডান্স করবে, আমি এই প্রোগ্রামে আসতাম না। তিনার নামটাও করে যাচ্ছি, তিনি হচ্ছেন সাইম সিদ্দিকী সাহেব। আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, তিনি তোমাদেরকে ঘৃণা করেছেন। কেন? সে জানে এটা শরীয়ত বিরোধী কাজ। আমাকে ফোনে গালি দিয়ে লাভ হবে না। তুমি আমাকে মার্ডার করতে চাও, আল্লাহর কসম করে বলছি, আমাদের আকাবিররা জেলের ভেতরে আন্ডার পরে দিন কাটিয়েছে, তোমার জানা নাই। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়ে কোমরে আগুন জ্বালিয়েছিল। যখন তিনি ইন্তেকাল করেন, তখন বাংলার মাটিতে মাদানী সাহেব খবর এলো তিনি চলে গেলেন। যারা গোসল দিয়েছিল তারা কাঁদতে লাগলো, হযরত আমরা যেটা দেখলাম খাবার নয়। কেন? বলে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরে মাংস ছিল না, শুধু চামড়াগুলো গুটিয়ে হাড়ে লেগেছিল। বলে জানো কেন? ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়েছিল আর কোমরের তলায় আগুন জ্বালিয়ে বলেছিল, তুমি ইংরেজদের পক্ষে ফতোয়া দাও মুসলমানদের কাছে। তিনি বলেছিলেন, আমি হচ্ছি হযরতে বেলালের উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি, তোমরা যদি আমাকে গোটায় আগুন দিয়ে পুড়িয়ে দাও, আল্লাহর কসম তোমাদের বিরুদ্ধেই আমার ফতোয়া বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি তাদের উত্তরসূরি। তুমি কাকে মারার হুমকি দিচ্ছ, কাকে কাকে করার হুমকি দিচ্ছ, মার্ডার করা, ইনশাআল্লাহ রেডি আছি, শহীদের মর্তবা পাবো। দিনের খাতিরে যদি মৃত্যু চলে আসে দুঃখ নাই, খালি দুঃখ একটাই থাকবে, আল্লাহ শুনে নাও। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছিল, সেই বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি। হযরতে নামাজ শেষ হয়েছে, হযরতে উমর বললে, হে
সাহাবীরা আমি কাদ দ্বারা খতবি করতে আমাকে ভুজানিটা কে মারলো? সাহাবীরা বললেন, হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনাকে যে ভুজালি মেরেছে সে হচ্ছে বেঈমানের চল লুলুত দ্বারা তুমি খতবিকত হয়েছো। হযরতে ওমর বললেন, আল্লাহর শুকর আদায় করছি আমাকে কোনো মুসলমানে মারেনি। আর তুমি মুসলমান হয়ে তুমি বলছো মেরে দেবো। আরে ভাই, তোমার কাছে কোরআন হাদিসের দলিল থাকলে তুমি দলিল দাও, গালি দিচ্ছ। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের 1 নম্বর আলামত। এটা মুনাফিকদের 1 নম্বর আলামত। তুমি যে হুজুরকে মানো, আমি কসম খেয়ে বলছি, সে হুজুর যদি বলে ইয়াসিনকে গালি দিয়েছো, ঠিক করেছো, তাইলে আমি বলবো তোমার হুজুরকে জিজ্ঞেস করবে যে হুজুর বুখারী শরীফের হাদিসগুলো একটু পড়ে শোনা। কষ্ট হবে, দুঃখ লাগে। নামাজ নেই। নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? ফরজ। এখানে যদি কোনো মৌলবি বলতে পারে জুলুস বার করে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছু যদি বলে ভালো কাজ, আল্লাহর রাসূলের মহব্বতে যদি জুলুস বার করা যায়, তা আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ বেশি কেন পড়া যাবে? কথাটা বুঝতে পারেন? যদি আল্লাহর মহব্বতে 2 রাকাত 4 রাকাতের জায়গায় 6 রাকাত ফরজ নামাজ পড়তে গেলে যদি দলিলের প্রয়োজন পড়ে, তুমি রাসূলের মহব্বতে একটা কাজ করবে, দলিল লাগবে না? আল্লাহর রাসূল কি ইসলামের বাইরে? আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে এসো, যদি চলে আসো, তোমার মুখ দিয়ে গালি বের হবে না, তোমার আখলাক চরিত্র ভালো হবে, তুমি বেনামাজি হবে না, তুমি বদদিন হবে না, তোমার আখলাক আর চরিত্র হবে দ্বীনের উপরে। আরে শুনে রেখে দেন, আজকে মুসলমান তো এটা না বুঝার কারণে সে কি মনে করেছে, আপনি দেখুন ভেবে, আমাদের এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, হয় না? হয় না? যারা জিতে তারা নাচে না, যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। আচ্ছা, আমাদের বাম মরে গেলে নাচি না ব্যাটার বিয়েতে নাচি? ব্যাটার বিয়েতে খুশি হয় না? হয় না? ব্যাটার বিয়ে আছে, বিটির বিয়ে আছে, খুশি। এই মেহমান এলে, আরে ভাই বুকে জড়ি, এসো তাড়াতাড়ি খানা খাবো। কি বুঝলি? আমি 1 সপ্তাহ আগে এসেছিলাম আপনার কাটলিয়াতে। মাহমুদ আলী সাহেব, হাজী মাহমুদ আলী সাহেব ইন্তেকাল করেছিলেন, যিনি আলামিন মিশনের সভাপতি ছিলেন। আমি ওনার বাড়িতে দেখা করতে এসেছিলাম। তো ওই দিনই আমার একজন বন্ধু মুফতি আব্দুর রাজ্জাক সাহেব এসেছিলেন। এই আপনার ডোমজুরের কাছে, ওটার নাম হচ্ছে আপনার করলা, ওখানে আমার জলসা আছে, করলা মাদ্রাসায় এই বসে। তো ওখানে একজন ব্যক্তি কি করেছে, একটা বিয়ের হল করেছে, সেটা উদ্বোধন করেছে। তো তারা ভাবতেই পারেনি